আয়েশা, বেশ কয়েকদিন ধরে তুমি তেমন কিছুই খাওনি। তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, খেয়ে নাও একটু। থ্যাংক ইউ সঙ্গুল, আমি আসলে খাবো না। ঠিক আছে, আমি জোর করব না। ইচ্ছে হলে একটু খেও, ঠিক আছে? হ্যালো। সদরুদ্দিন সব জেনে গেছে। কি? মারিয়া তাকে সব বলে দিয়েছে। সে জানে তুমি মারিয়াকে হায়ার করেছো। কি বলছো এসব? সদরুদ্দিন তোমাকে কিছু বলেছে নাকি? না, সে এখন তার বোন আয়েশাকে নিয়েই শুধু ব্যস্ত। আল্লাহ, আমি আসলে ওর নীরবতাকে এখন ভয় পাচ্ছি। কেন মারিয়া ওকে সব বলতে গেল? কেন যে বলেছে কে জানে। আচ্ছা, তোমার সাথে আবার পরে কথা হবে। ওকে, তাহলে রাখছি এখন। সদরুদ্দিন, সঙ্গুল, কিছু বলতে চাও তুমি আমাকে? আয়শার খবর নিতে আসলাম। ও, সে ভেতরে রেস্ট নিচ্ছে। আমি যাই হাসানিয়া মোড়কে দেখে আসি। চলো একসাথেই যাই। ইমরান, আমাদের একটু একা থাকতে দেবেন? জি জি, অবশ্যই। এসো বাবু, চলে এসো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো। সদরুদ্দিন, আমার কথা শোনো। না, আগে তুমি আমার কথা শুনবে। কেমন আছো? কেমন থাকতে পারি, যেমন আপনি দেখছেন। বাবা, আপনার সাথে কথা আছে। আগে তুমি আয়েশার সাথে কথা বলো। চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। চেষ্টাটা আবার করো। ওর দিকে তাকাবো কিভাবে? নিজের মতো করে। ওসবে তোমার কোনো দোষ ছিল না। তাহলে কার দোষ বাবা? ওসব যদি আমার দোষে না হয়, তাহলে কার দোষে হয়েছে? আদিল তোপালের। আদিল তোপাল? সে আর কার বাবা? সে তো আমারই বাবা, তাই না? তোমার বাবা আমি। ধন্যবাদ বাবা। সদরুদ্দিন, আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি শুধু হাসানিয়া মোড়কে নিয়ে পালাতে চেয়েছিলাম। তোমাকে কোনো কিছু ব্যাখ্যা করতে হবে না, সত্যি বলছি। এবার আসলে তোমাকে আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু আয়শার অবস্থা তো তুমি জানো। বলো তো কেন তোমাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম? কারণ তোমার এই কাজের জন্যই আমি প্রথম কারো প্রেমে পড়েছি। মানে, আমাকে কখনোই ভালোবাসোনি? তোমাকে আমি ততটা ভালোবাসিনি। মারিয়াকে যা বেসেছি তার 1%ও না। পালিয়ে যাওয়ার ব্যাপারে তুমি একদম ঠিক ছিলে, এমনকি আমাকে ঘৃণা করার ব্যাপারেও তুমি ঠিক আছো। কিভাবে তুমি এসব কথা বলতে পারছো? ঠিক আছে, আমি তাহলে হাসানকে নিয়ে চলে যাই। সদরুদ্দিন, তোমাকে আমি এখনই শাস্তি দিচ্ছি।
তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে এখানে এই বাড়িতেই থাকবে। তোমাকে আমি আমার সাথে শাস্তি দিচ্ছি। যতদিন বাঁচবো আমরা দুজন এখানে একসাথে পচে মরবো। কিভাবে পচবো আমরা? এই ঘর, এই বাড়ি থেকে কোথাও যাবে না তুমি। শুনেছো কি বলেছি? প্রতিদিন, প্রতি রাত আমার এই জঘন্য চেহারা আর অভিশপ্ত মুখ তোমাকে দেখতে হবে। তোমার জন্য এর চেয়ে ভালো শাস্তি খুঁজে পাচ্ছি না। আয়শা, মোস্তফা এসেছে। বলো, আমি ঘুমাচ্ছি। আয়শা, এমন করবেন না। সেমা, রিকোয়েস্ট করছি, প্লিজ। ওকে, আপনার যেমন ইচ্ছা আয়শা। ডিরেক্টর স্যার অনেকদিন ধরেই এর সাথে জড়িত। তুমি কিভাবে জানলে? এহসানকে আপনি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু পরে সে যে কোনোভাবে তাকে বাঁচিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা কাজের সাথেই তার হাত আছে। আমি জানি না তার কানেকশনটা কি, কিন্তু কিছু একটা তার পেছনে আছে, এটা শিওর। আদিলের সাথে তার কি সম্পর্ক আছে? এহসানের সাথে যদি থাকে, তার সাথেও থাকবে। আমাদেরকে তার মুখ থেকে কথা বের করতে হবে। তুমি এর মধ্যে জড়িও না, আমি দেখছি এটা। আমি কেন না? তুমি আয়েশার খেয়াল রাখবে। তোমাকে ওর আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন মোস্তফা। সেমা, মোস্তফার ডিরেক্টর স্যারও এর মধ্যে জড়িত আছে। ছেলেদেরকে গিয়ে বলো রাতে তার সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে বাবা। আমি আয়শাকে দেখে আসি। যাও। আয়শা, আমার দিকে তাকাবে না? আমাকে কিছু একটা বলো প্লিজ।
আমি এখন বাসায় যাব। মুস্তফার বসকে দিয়ে কি হবে? মোস্তফার ডিরেক্টর এতে জড়িত। কি করব এখন আমরা? এটা আমাদের হ্যান্ডেল করতে হবে। জুলফিকার, তুমি ফেরিহাকে এখানে নিয়ে এসো, কাজ আছে তার সাথে। আর আমি ছেলেদের সাথে কথা বলতে যাচ্ছি, হয়তো কিছু জানতে পারবো। কিন্তু ভাইরা, সে একজন পুলিশ কমিশনার, আমাদের কিন্তু 12টা বাজাতে পারে সে। প্রয়োজন হলে বাজিয়ে দেব। এটুকুই। বাহারি সাহেব, আমার এখানে আসার তো অনেকদিন হয়ে গেল, এখন মনে হয় আমার যাওয়া উচিত। এত বড় বাড়িতে আপনি একা একা কি করবেন? আপনার কাজে বাধা হয়ে বিরক্ত করার চেয়ে এটা ভালো। বিরক্ত মানে আপনি কি বলছেন মিস মেলিসা? আপনি এখানে থাকাতে আমরা অনেক খুশি। সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকুন, এরপর দেখা যাবে। বাহারি সাহেব, আপনি কোথাও যাচ্ছেন না। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা। বাবা, আয়শার বাসায় যেতে চায়। কি বলছো তুমি? কেন সবাই এখান থেকে চলে যেতে চাচ্ছে? বাবা প্লিজ। আয়শাকে আপনি যেতে দিন, এটা হয়তো ওর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর ওখানে আমি লোক পাঠাবো সিকিউরিটির জন্য। ঠিক আছে বাবা। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। জানি না কিভাবে ওরা এটা কাটিয়ে উঠবে। আপনার মতো বাবা যতক্ষণ ওদের পাশে আছে, ওরা সবকিছু কাটিয়ে উঠবে, চিন্তা করবেন না।